দর্শক, আজকে এসেছিলাম বেগম খালেদা জিয়ার জানাজায়। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেকে জানাজা শেষ করে কিন্তু চলে যাচ্ছে। তবে এইখানে তারেক রহমান আজকে বক্তব্য দিচ্ছেন 1 মিনিট 1 সেকেন্ড। তিনি এই বক্তব্যটা কিন্তু কোনো নেতা হিসাবে দেয় নাই, তিনি বেগম খালেদা জিয়ার সন্তান হিসেবেই কিন্তু বক্তব্যটা দিছে। আপনারা স্ক্রিনে দেখেন, সেই বক্তব্যটা কিন্তু চলতেছে, আমি তার কথাগুলো শোনাবো। তিনি তার মায়ের জন্য সকলের কাছে ক্ষমা চাইছেন। এবং সাধারণভাবে গ্রামে আমরা অনেক সময় দেখি যে কেউ মারা গেলে লাশ সামনে নিয়ে তার পরিবারের পক্ষ থেকে বড় ছেলে থাকলে বা বড় ভাই থাকলে তারা গিয়ে জনগণের উদ্দেশ্যে বলে যে আমার বাবা বা আমার মার কাছ থেকে যদি কেউ টাকা পয়সা পেয়ে থাকেন তাহলে আমাকে বলবেন, আমি পরিশোধ করে দিব। যদি আমার বাবা বা আমার মা যদি কারোর সাথে অন্যায় কিছু করে থাকে বা খারাপ আচরণ কারোর সাথে করে থাকে, তার কথাবার্তা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, তাহলে তার জন্য আমি ক্ষমা চাই, আমি সন্তান হিসেবে ক্ষমা চাই, আমার মাকে ক্ষমা করে দিবেন। এই ধরনের কথাবার্তা কিন্তু বলে। ঠিক তারেক রহমান আজকে সেই ধরনের কথাবার্তাই মাত্র 1 মিনিট 1 সেকেন্ডে তিনি কথাগুলো বলছেন। চলুন তার বক্তব্যটা একটু শুনি আমরা। আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান। আমি আজকে এখানে উপস্থিত সকল ভাইয়েরা এবং বোনেরা যারা উপস্থিত আছেন, মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। নিশ্চয় আপনারা তার কথাগুলো মনোযোগ সহকারে শুনছেন। তিনি কিন্তু এখানে লক্ষ লক্ষ মানুষের আজকে উপস্থিতি হয়েছে। তিনি ইচ্ছা করলে কিন্তু ইনায়া বিনায়া তার মা কাদের কারণে মারা গেল বা এই ধরনের অনেক কথাবার্তা কিন্তু বলতে পারতেন, তিনি কিন্তু এই ধরনের কথা বলেননি। মাত্র 1 মিনিট 1 সেকেন্ড কথা বলছে। এই সময়ের মধ্যেই তিনি কিন্তু খুব সুন্দরভাবে গোছালো কথাবার্তাগুলো বলেই তার বক্তব্য শেষ করে দিয়েছে। দেখেন আপনার এই যে পাশে লোকজন কিন্তু তার জানাজা শেষ করে, তার মার বেগম খালেদা জিয়ার জানাজা শেষ করে কিন্তু সবাই চলে যাইতেছে। আপনারা সকলেই বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাকে বেহেশত নসিব করে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান। আমি আজকে এখানে উপস্থিত সকল ভাইয়েরা এবং বোনেরা যারা উপস্থিত আছেন, মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।